ফজরের নামাজ করে আমার জন্য দোয়া করতো। আমিও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আমার রেকর্ড আজকে হয়। আমি আল্লাহর কাছে চাইছি, এই বিদায় আল্লাহ আমাকে দিছে। আমার রেকর্ড ভেঙে আমি সৃষ্টিকর্তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তারপরে আমার মা ফজরের নামাজ করে আমার জন্য দোয়া করতো। আমিও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আমার রেকর্ড আজকে হয়। আমি আল্লাহর কাছে চাইছি, এই বিদায় আল্লাহ আমাকে দিছে। আমি এটা থেকে অনেক কৃতজ্ঞ জানাই আল্লাহর কাছে, শুকরিয়া। আমার অনুভূতিটা আসলে এরকম, সাঁতার প্র্যাকটিস তো অনেক কষ্টের একটা ইভেন্ট সাঁতার। তারপরেও যখন আমি রেকর্ড করি তখন এই কষ্টটার কষ্ট মনে হয় না, তখন একটা আনন্দতে উদযাপন করা হয়। রেকর্ড করার অনুভূতি হচ্ছে যে রেকর্ড করে, যে কষ্ট করে রেকর্ড করে, তার অনুভূতিটা এমন একটা অনুভূতি যে এটা বলে বোঝানো যায় না। এটা আমি আর আমার সৃষ্টিকর্তা একমাত্র জানি। আমার সামনে পরিকল্পনা হচ্ছে ন্যাশনালে একটা ভালো রেজাল্ট করার পরে সামনে সাব গেমস আছে। সাব গেমসে ইনশাল্লাহ আমি গোল্ড মেডেল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি রিপ্রেজেন্ট করব। আমি আসলে বিকেএসপি কি বলবো, খেলাধুলার একটা আঁতুড়ঘর। বিকেএসপি ছাড়া আমি এরকম সুইমার হতে পারতাম না। বিকেএসপি আমাকে দিছে বিদায় আজকে রেকর্ড করলাম 100 মিটার ফ্রি স্টাইলে। আর আমি 6টা ইভেন্ট মোট খেলছি, আরও 4টা আছে। 6টা ইভেন্টে 5টা গোল্ড, একটা রেকর্ড, একটা তৃতীয়, গোল্ড সহ রেকর্ড করলাম। এবং সামনে 4টা ইভেন্ট আছে। 4টা ইভেন্টে ইনশাল্লাহ 50 মিটার ফ্রি স্টাইল আছে। 50 মিটার ফ্রি স্টাইলে আমি রেকর্ড করার চিন্তাভাবনা মাইন্ডে সেট আপ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশে তো ভালো কোচ আছে, কিন্তু বিদেশি কোচ আনলে কি হয়, আমাদের বাইরের দেশে যেই ফ্যাসিলিটিটা, আমার কোচের কাছ থেকে এটা জানতে পারবো, ভালো একটা প্র্যাকটিস পাবো। আমাদের যদি বাংলাদেশে বিদেশি কোচের সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা আরও অলিম্পিকে কোয়ালিফাই করার চান্স থাকবে। আমরা আরও অলিম্পিকে যেতে পারবো, ওয়াইল্ড কার্ড ছাড়াই আমরা কোয়ালিফাই করতে পারবো।